একজন লোক যার নাম শুনলেই কাঁপত অর্ধেক পৃথিবী, যার পায়ের নিচে পিষে গেছে লক্ষ প্রাণ, কিন্তু তিনিই আবার সৃষ্টি করেছিলেন বিশ্বের বৃহত্তম সাম্রাজ্য। তিনি কি ছিলেন কেবল এক নৃশংস খুনি, নাকি একজন অসাধারণ কৌশলী নেতা? এই ভিডিওতে আমরা খুঁজে বের করব চেঙ্গিস খানের আসল রূপ। চেঙ্গিস খানের জন্ম 1162 সালে মঙ্গোলিয়ার এক ছোট পরিবারে হয়। তখন তার নাম ছিল তেমুজিন। জন্ম থেকেই তার জীবন ছিল সংগ্রামে ভরা। মাত্র 9 বছর বয়সে তার বাবা বিষ খেয়ে মারা যান এবং গোত্র থেকে তাদের পরিবারকে বের করে দেওয়া হয়। তখন তারা হয়ে পড়ে একেবারে এক ঘরে। তেমুজিন, তার মা ও ভাই বোনেরা মাটির ঘরে শিকারের হাড় চিবিয়ে গরিবের মধ্যে বেড়ে ওঠে। এই কঠিন সময় তাকে তৈরি করেছিল এক কঠোর নেতা হিসেবে। সে সময় মঙ্গোলিয়া ছিল ছোট ছোট যুদ্ধবাজ গোত্রে বিভক্ত, কেউ কাউকে বিশ্বাস করত না। তেমুজিন ঠিক করল সে একদিন সব গোত্রকে একত্র করবে। তেমুজিন মাত্র 16 বছর বয়সে নিজের গোত্রকে পুনরায় গঠন করে। তার প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করতে সে কেবল শক্তি নয়, বুদ্ধিও ব্যবহার করে। সে নিজেকে গরিবদের বন্ধু বলে দাবি করত এবং যুদ্ধের পর শত্রুদের মাঝে ন্যায্যতা বজায় রাখত। তবে প্রতিশোধ ছিল তার জীবনের কেন্দ্রে। এক গোত্র তার স্ত্রী বোর্তেকে অপহরণ করেছিল। তেমুজিন তাদের আক্রমণ করে স্ত্রীকে উদ্ধার করে এবং সবাইকে হত্যা করে। এ থেকেই শুরু হয় তার রক্তাক্ত উত্থান। 1206 সালে সব মঙ্গল গোত্রকে এক করে সে নিজেকে ঘোষণা করল চেঙ্গিস খান, যার অর্থ সমগ্র বিশ্বের নেতা। চেঙ্গিস খান বুঝে গিয়েছিলেন শুধু মঙ্গোলিয়া জয় করলে চলবে না, তার দরকার বিশাল সাম্রাজ্য, একদম চীন থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত। চীন ছিল তার প্রথম লক্ষ্য। জিন রাজবংশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে সে চীনের এক বিশাল অংশ দখল করে নেয়। তারপর একে একে পারস্য, মধ্য এশিয়া, রাশিয়া ও পূর্ব ইউরোপ। চেঙ্গিস খানের সেনারা যেন ঝড়ের মতো আসত এবং পেছনে রেখে যেত ধ্বংসস্তূপ। তারা ছিল বিশ্বের দ্রুততম বাহিনী, ঘোড়ায় চড়ে, তীরধনুক হাতে। তিনি এমন এক স্ট্র্যাটেজি ব্যবহার করতেন যা তখনকার যুগে কল্পনাও করা যেত না। তার স্ট্র্যাটেজির মধ্যে ছিল ছদ্মবেশে আক্রমণ করা, গুপ্তচর এর মাধ্যমে তথ্য সংগ্রহ করা এবং সড়ক পথের মাধ্যমে দ্রুত যুদ্ধস্থানে পৌঁছানো ইত্যাদি। চেঙ্গিস খানের যুদ্ধ মানেই লাখো মানুষের মৃত্যু। বুখারা, নিশাপুর, সমরকন্দ শহরগুলো ধ্বংস করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল তার বাহিনী। বিশ্বাস করা হয় তার সেনারা প্রায় 4 কোটির বেশি মানুষ হত্যা করেছে। অনেকে তাকে বলেন ইতিহাসের সবচেয়ে রক্তপিপাসু শাসক, কিন্তু আবার অনেক ঐতিহাসিকবিদ বলেন সে ছিল একজন প্রশাসক যার শাসনে ছিল ধর্মীয় স্বাধীনতা, ব্যবসার উন্নয়ন, লিখিত আইন, ডাক ব্যবস্থা ইত্যাদি। 1227 সালে এক অজানা কারণে চেঙ্গিস খানের মৃত্যু হয়। অনেকেই বলেন সে যুদ্ধক্ষেত্রে আহত হয়ে মারা গিয়েছিল। আবার কেউ বলেন তাকে শত্রুরা হত্যা করেছিল। তার কবর কোথায় তা আজও অজানা। শোনা যায় তার কবর লুকাতে যারা খনন করেছিল সবাইকে মেরে ফেলা হয়েছিল যেন কেউ না জানে। এমনকি নদীর পথও পরিবর্তন করা হয়েছিল তার কবর ঢাকতে। চেঙ্গিস খানের মৃত্যুর পর তার ছেলেরা ও নাতিরা সাম্রাজ্য আরও বিস্তৃত করে। তার নাতি কুবলাই খান চীন শাসন করেন এবং প্রতিষ্ঠা করেন ইউয়ান রাজবংশ। আজকের আধুনিক পৃথিবীতেও চেঙ্গিস খানের প্রভাব রয়েছে। জেনেটিক গবেষণায় দেখা গেছে পৃথিবীর প্রায় 1 কোটি মানুষ চেঙ্গিস খানের বংশধর। চেঙ্গিস খান এক রহস্যময় নাম। তিনি কি ছিলেন বর্বর ঘাতক, নাকি একজন রাষ্ট্রনায়ক যিনি সময়ের থেকে শত বছর এগিয়ে ছিলেন? আপনার মতামত কি? কমেন্টে জানান। চেঙ্গিস খান সম্পর্কে আপনি কি ভাবেন? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।